ঋষিবর, আপনার যদি এটাই ইচ্ছে হয় তাহলে তাই হবে। যদি এটাই হয় তবে আপনারা কোনো নির্জন স্থানে বাস করেন না কেন, যেথায় নির্বিঘ্নে আপনারা একে অন্যে মগ্ন থাকবেন। তাহলে তাই হবে। এসব আমার মুখ থেকে কি শব্দ বেরিয়ে এলো? মহাদেব, মা, পিতা, মা, মা গো, মা, পিতা। মা, পিতা, তোমরা কি করে চলে গেলে? ঋষি দুর্বাসার ক্রোধের কারণে এ কেমন অনর্থ হয়ে গেল? মহাদেব আর মাতা দুজনে কোথায় অন্তর্ধান হয়ে গেলেন? মা, মহাদেব আর মা নিজেদের চরণ চিহ্ন রেখে অন্তরিত হলেন। মা, মহাদেব, মা পার্বতী, এ কি অনর্থ হয়ে গেল? যেটার ভয় ছিল সেটাই হলো। কিন্তু কোথায় যেতে পারেন মহাদেব? মা, পিতা, তোমরা আমাদের ছেড়ে কিভাবে যেতে পারো? মা, পিতা, শ্রী গণেশ, কুমার কার্তিক, আমি ভেতরে গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ, হ্যাঁ নন্দী, যান যান। কোথায় গেলেন মহাদেব? চলো, কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন? কোথায় গেলেন? মাতা, কোথায় গেলেন আপনি? আজ বসন্ত উৎসবের এই শুভ দিনে কি অনর্থ ঘটল? মা, আমি তো এতদিন মায়ের পরিবর্তন নিয়ে চিন্তিত ছিলাম। আমি আভাস পাচ্ছিলাম যে মা এখান থেকে অনেক দূরে চলে যাবে। তখন পিতা আমাকে বুঝিয়ে আমার চিন্তাকে শান্ত করেছিল। কিন্তু এত কিছুর মধ্যে এসব কি হয়ে গেল? মা, পিতা দুজনেই চলে গেছে। এবার আমি কি করব? কোথায় খুঁজবো আমি? নন্দী, কি হলো নন্দী? মহাদেব, মাতা প্রাসাদের ভেতরে নেই। আমি সমস্ত জায়গা খুঁজে দেখেছি, তাদের কোথাও পেলাম না। অর্থাৎ পিতা আর মা দুজনেই কৈলাস পরিত্যাগ করলো। মহাদেব, মাগো, এ কেমন ভুল করলাম আমি? ক্রোধ বশবর্তী হয়ে কিভাবে এই কটু বচন বললাম? এখন ক্রোধ ত্যাগ করে দুর্বাসা নিজের অনুতাপের আগুনে পুড়ছেন। এই ভক্তের মুখ থেকে কটু বচন শুনে
মহাদেব আর মাকে কৈলাস ত্যাগ করে যেতে হলো। এই ভক্তের জীবিত থাকার কোনো অধিকার নেই। আমি আর জীবিত থাকতে চাই না। আমি এই করে আমার প্রাণ ত্যাগ করবো, প্রাণ ত্যাগ করবো, প্রাণ ত্যাগ করবো। ঋষি দুর্বাসা, দাঁড়ান ঋষিবর। এ আপনি কি করছেন ঋষিবর? কত বড় গণেশের হৃদয় নিজের দুঃখকে ঢেকে ও ঋষি দুর্বাসাকে সান্ত্বনা দিচ্ছে, তার দুঃখকে স্তিমিত করছে। শ্রী গণেশ, কুমার কার্তিকেয়, আপনারা কৈলাসে বসন্ত উৎসব করছিলেন, কিন্তু আমি এই আনন্দ উৎসবকে দুঃখের সাগরে নিক্ষেপ করলাম। হে আপনি কি করলেন ঋষিবর? আপনি যেখানেই যান সেখানেই অবশ্যই একটা অনর্থের ঘটনা ঘটে। ক্রোধের বশে আপনি যদি কাউকে অভিশাপ দেন অথবা আপনার কঠিন কোনো কথায় ঘোর অঘটন ঘটে থাকে। ঋষিবর, যদি আমি একটুও বুঝতে পারতাম যে আপনি কৈলাসের জন্য রওনা দেবেন, তাহলে আমি কখনো বলতাম না যে আমরা কৈলাসে যাচ্ছি। আমার জীবিত থাকার কোনো অধিকার নেই। আমি আমার প্রাণ ত্যাগ করবো, আমি প্রাণ ত্যাগ করবো। যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে ঋষিবর। এখন আর চিন্তা করে কোনো লাভ নেই। এখন শুধু এটা জানার একটাই উপায়, এটাই জানা যে পিতা আর মা কোথায় গেছে। শ্রী গণেশ ঠিকই বলছেন, এই উপায়ে আমার ভুলকে শোধরানোর প্রায়শ্চিত্ত হবে। সকলেই এটা বিশ্বাস করে যে ঋষি দুর্বাসার উপস্থিতিতে অবশ্যই কোনো না কোনো ঘটনা ঘটে, কিন্তু এটাও সত্যি যে ওনার অভিশাপ আর কঠোর বাক্যের মধ্যেই জগৎ কল্যাণের কোনো কারণ নিহিত থাকে। মামা, কিন্তু এটা সত্য কি করে হতে পারে? এনার অভিশাপ আর কঠোর বচনে কারোর ভালো কি করে হতে পারে? এনার কঠিন শব্দের জন্যই তো মার পিতা তাদের নিবাসস্থান এই কৈলাস পরিত্যাগ করতে বাধ্য হয়েছেন। কুমার কার্তিকেয়, আমি জ্ঞাত আছি যে আপনি আমার উপর কুপিত, কিন্তু নারায়ণ যা বলেছেন সেটাও সত্য। আমি সেই অভাগা যে আপন পত্নীকে অভিশাপ দিয়েছিলাম। কিন্তু তার পরিণাম স্বরূপ সংসারের কল্যাণই হয়েছিল। আপনি নিজের স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন আর তার দ্বারা সংসারের কল্যাণ হয়েছিল কিভাবে ঋষিবর? ভ্রাতা গণেশ, এই সময় কারোর কথা শোনার নয়। সময় নষ্ট করার পরিবর্তে মার পিতাকে খোঁজা উচিত আমাদের। ওনাদের কি করে কৈলাসে ফেরাবো ভাবা উচিত। দাদা, এখন এই কাহিনী শুনে হয়তো আমরা আমাদের সমস্যার সমাধান পেতে পারি। আমরা জানতে পারবো যে ঋষিবরের ক্রোধ কিভাবে কল্যাণ করে। হয়তো আমরা এই কাহিনীর দ্বারা জানতে পারি যে আজ যা হয়েছে তার কারণ কি, আর মা আর পিতা কোথায় চলে গেছে। ঠিক আছে, বলুন ঋষি দুর্বাসা। আমার পত্নী কন্দলী মহর্ষি ঔর্ভের পুত্রী ছিলেন, ছিলেন ধর্মপরায়ণ এবং পতিব্রতা স্ত্রী। এ তখনকার ঘটনা, যখন আমি বনের মধ্যে এক দিবসে নিজের তপস্যা স্থলে জগতের সমৃদ্ধি ও শান্তির জন্য যজ্ঞ করছিলাম। তারই মধ্যে মধ্যাহ্নে বিশ্রামের জন্য শুয়েছিলাম।
আর নিদ্রিত হয়ে গিয়েছিলাম। গভীর নিদ্রার মধ্যে আমার স্ত্রী কন্দলি কখন ওখানে আসে আমি সেটা জানতেই পারিনি। স্বামীর পুজোর জন্য পুষ্পাদি নিয়ে এসেছি আমি। ওনার সন্ধ্যা বন্দনার সময় হয়ে এলো। কিন্তু স্বামী কোথায় গেলেন? ওনার আসন শূন্য কেন? এ কি, আমি যাওয়ার পূর্বে স্বামী বিশ্রাম নিচ্ছিলেন। সন্ধ্যা বন্দনার সময় হয়ে গেছে, ওনার কি এখনো নিদ্রাভঙ্গ হয়নি? যদি আমি ওনার নিদ্রাভঙ্গ না করি তাহলে স্বামীর সন্ধ্যা বন্দনা করা হবে না, যেটা অনুচিত হবে। আর হয়তো সেই ক্রোধ এসে পড়বে আমার উপর। কিন্তু হয়তো স্বামীর নিদ্রা ভঙ্গ করে ওনার বিশ্রামে ব্যাঘাত ঘটালেও উনি আমার উপর ক্রোধিত হবেন। কি করব আমি? স্বামীর নিদ্রা ভঙ্গ করব নাকি করব না? সন্ধ্যা বন্দনার পুজো আর তারপর যজ্ঞ করা তো অত্যন্ত আবশ্যক। এই পুজো আমার স্বামী ঋষি দুর্বাসার ধর্ম পালনের পাশাপাশি জনকল্যাণ হেতু ওনার যজ্ঞের জন্যও প্রয়োজন। আমাকে যে করেই হোক স্বামীর নিদ্রা ভঙ্গ করতে হবে। উনি আমার উপর ক্রোধিত হলেও করতে হবে। ওনার স্ত্রী হওয়ার দরুন ওনার ধর্ম ভঙ্গ হতে দিতে পারি না আমি। স্বামী, স্বামী উঠুন, উঠুন স্বামী। স্বামী, আপনাকে অনুরোধ করছি আমি, উঠে পড়ুন স্বামী, উঠুন। কার এত দুঃসাহস যে আমাকে আমার ঘুম থেকে ওঠাতে চাইছে? সে যেই হোক না কেন, আমি তাকে ভস্ম করে দেব। স্বামী, কন্দলি! স্বামী, স্বামী! কন্দলি, এ কি অনর্থ করে ফেললাম আমি? মানুষের একটাই দোষ, তাকে বারবার প্রায়শ্চিত্ত করবার জন্য বাধ্য করে। ক্রোধান্বিত হয়ে আমার দ্বারা যে অপরাধ হয়ে গেল, আমার প্রতি নিষ্ঠাবতী, আমার প্রতি সমর্পিতা আমার পত্নীকে আমার ক্রোধেই ভস্ম করে ফেললাম। ঋষিবর, যা হয়েছে তা সত্যিই খুব কষ্টের, কিন্তু এর দ্বারা কোন কল্যাণ হলো? শ্রী গণেশ, এটা বোঝার জন্য আপনাকে পুরো কাহিনীটা শুনতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার ক্রোধের কারণে আমার পত্নীকে হারিয়ে আমি খুবই শোকাকুল ছিলাম। আর কন্যা কদলি, কন্যা কদলি। ঋষি অপূর্ব এখানে হঠাৎ কোনো খবর না দিয়ে। কন্যা কদলি, তুমি কোথায়? আমি অত্যন্ত ব্যাকুল ছিলাম, নিজের পত্নীর ভর্ষণ থেকে দূরে যেতে পারছিলাম না। আর সেই সময় কন্দলির পিতা শ্বশুর অপূর্ব তার কন্যার সঙ্গে দেখা করতে এসেছেন। আরে দেখো, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কোথায় তুমি? ঋষি দুর্বাসা? আমি শ্বশুর মহাশয়কে কি করে বলবো যে আমি ক্রোধে তার কন্যাকে ভস্ম করে দিয়েছি? আমার এই অপরাধের দণ্ড তো আমায় পেতেই হবে, কিন্তু একজন পিতা তার কন্যার এই অবস্থা দেখে কি করে সহ্য করবেন? যদি এসব শুনে তিনি নিজের কোনো ক্ষতি করে ফেলেন তো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আমার ঠিক কি করা উচিত। একজন পিতাকে কি করে বলবো যে আমার ক্রোধাগ্নিতে তার কন্যা, আমার স্ত্রী ভস্ম হয়ে গেছেন? প্রণাম ঋষি দুর্বাসা। আমি আমার তীর্থযাত্রা থেকে ফিরছিলাম, পথে আপনার তপস্যার স্থল পড়ল। আমি ভাবলাম আমার প্রিয় কন্যা কদলির সাথে দেখা করে যাই। কোথায় আমার কন্যা? দেখতে পাচ্ছি না তো। ঋষিবরের এই প্রশ্নের কি উত্তর দেব আমি? কি হয়েছে ঋষি দুর্বাসা? কিছু কি হয়েছে? সব কুশল তো? ঋষি দুর্বাসা, আমি ব্যাকুল হয়ে পড়ছি। কন্যা কদলি, কোথায় আমার কন্যা? কোথায় আমার কন্যা কদলি? বলুন। ঋষিবর, আপনার কন্যা, আমার পত্নী এখানে। কদলি এখানে? এ আপনি কি বলছেন ঋষি দুর্বাসা? এই ভস্য অর্থাৎ কদলি? না ঋষিবর, আমি গভীর নিদ্রায় ছিলাম। কন্যা কদলি, আমার ক্রোধের কারণে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ঋষিবর। আমি অপরাধী, এটা আমারই অপরাধ ঋষিবর। আপনি আমায় দণ্ড দিন, অভিশাপ দিন আমায় ঋষিবর, অভিশাপ দিন। আমি আপনাকে অভিশাপ দেব না ঋষি দুর্বাসা। উঠে দাঁড়ান,
আপনার আর আমার মধ্যে তো এটাই পার্থক্য। হ্যাঁ, আপনি অপরাধ করেছেন, কিন্তু আপনার ওপর আমার কোনো ক্রোধ নেই। আপনি তো কেউ অপরাধ না করলেও তাকে অভিশাপ দিয়ে দেন, কিন্তু আপনার ক্রোধের মধ্যেও ঈশ্বরের কোনো সদিচ্ছা লুকিয়ে থাকে। আপনার ক্রোধের মাধ্যমে ওকে দিয়ে নিশ্চয়ই সংসারের কোনো কল্যাণ করাতে চান। আমার ক্রোধ, আমার অভিশাপে জগতের কল্যাণ লুকিয়ে আছে। ক্রোধ অবশ্যই আপনার দোষ ঋষি দুর্বাসা, তবুও আপনি তো একজন মহান ঋষি। নিষ্ঠা, ভক্তি, তপস্যা আর অনুষ্ঠানে আপনার থেকে বড় কেউ নেই। জগৎ জননীর মহানতম ভক্তদের মধ্যে আপনি একজন। সেই জন্য আপনি আপনার তপস্যার শক্তিতে এই অভিশাপ আমার কন্যা আর নিজের পত্নীর জন্য আশীর্বাদে পরিবর্তিত করতে পারেন। হয়তো ঠিকই বলছেন। দেবী কন্দলিকে তার অনেক জন্মের পুণ্যের কারণে মহা ফল প্রদানকারী বৃক্ষ হওয়ার সৌভাগ্য প্রাপ্তি হবে। তা এমন ফল যা প্রত্যেক পূজা এবং যজ্ঞের অংশ হবে, যা সকল জীবকে সম্পূর্ণ পুষ্টি দেবে। আর এ আমার বরদানের কারণেই হবে। দেবী কন্দলি, আমি তোমায় বরদান করছি, তুমি আবার কদলী বৃক্ষ রূপে জন্ম নেবে। আজ থেকে এই ফল কদলী ফল নামে বিখ্যাত হবে, আর কোনো পূজা একে ছাড়া অসম্পূর্ণ হবে। শুধু এই নয়, এই বৃক্ষ ফল সকল মনুষ্যের জন্য সম্পূর্ণ ভোজন হবে, যা সহজে পাওয়া যাবে আর সকলের ক্ষুধা মিটিয়ে প্রাণ শক্তি প্রদান করবে। ঋষিবরের অভিশাপ তো জগতের জন্য আশীর্বাদ হয়ে গেল। জগৎ এক এমন ফল পেল যা সকল পূজার জন্য প্রয়োজন। মনে হয় ঋষিবরের এই ক্রোধেরও আশা করি এমনই পরিণাম হবে। কিন্তু এখন এটাই জানতে হবে যে পিতা আর মা কোথায় আছে।